ছিলাম। আমি 51 নাম্বার শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতা সাংখ্যযোগ 2য় অধ্যায়। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষীণ জন্মবদ্ধ বিনির্মুক্তা পদং গচ্ছমান্তমিয়ম যদা তে মোহ কলিলং বুদ্ধি তিষ্ঠতি তদা গন্তাসি নৈবেদ্যং শ্রোতবাস্ত শ্রুতুশ্চ চ। এর অর্থ হচ্ছে, সমস্ত বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করিলেও কর্মজনিত ফলে আবদ্ধ হন না, সুতরাং তাহারা জন্মরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া সর্বপ্রকারে উপদ্রব রহিত বিষ্ণু পদ বা মোক্ষ পদ প্রাপ্ত হন। স্বর্গলাভ ও মোক্ষ লাভ। কর্ম মাত্রই বন্ধের কারণ, সে সুকৃতি হোক আর দুষ্কৃতি হোক, যেমন স্বর্ণ শৃঙ্খল আর লৌহ শৃঙ্খল। পূর্ণ ফলে স্বর্গাদি প্রাপ্তি মোক্ষ নহে, উহাও অস্থায়ী ভোগের বিষয় মাত্র। স্বর্গ হইতেও পতন অনিবার্য, কিন্তু সমবুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী কর্মের ফল যে জন্ম বা সংসার বন্ধন হইতে আবদ্ধ হন না, তিনি মোক্ষপদ প্রাপ্ত হন, কারণ কামনাই বন্ধের কারণ, তিনি তাহা ত্যাগ করিয়াছেন। 52 নম্বর শ্লোকের শ্লোকার্থ। যখন তোমার বুদ্ধি মোহরূপ গহন কানন অতিক্রম করিবে, তখন তুমি শ্রুতি ও শ্রোতব্য বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত হইবে। যার ব্যাখ্যা হচ্ছে, সর্বশেষ কথা যে বলিয়াছেন ওই সকল আধ্যাত্ম শাস্ত্র নয়, মোক্ষ প্রতিপাদক নয়, উহা আত্মবিবেক জন্মে না, অর্থাৎ আমি আমার ভাব বৃদ্ধি করে, বাসনা বিষয় বৃদ্ধি করে। আমি আমার ভাবে এই বিষয় বাসনার মোহ। যখন তুমি বুদ্ধির এই স্তরের মোহ অতিক্রম করিবে, তখন সর্বফলাদির বিষয় যাহা শুনিয়াছ তাহা শুনিবে, সেই সকল তোমার নিকট তুচ্ছ বোধ হইবে। কাম্য কর্ম বিষয়ে বৈরাগ্য উপস্থিত হইবে, তখন তোমার সুখ দুঃখে পাপ পুণ্যাদিতে সমত্ব বোধ জন্মিবে। হরি ওং তৎসৎ। আমি এই 52 পর্যন্ত পড়লাম, তারপর কন্টিনিউ করেন সোমা বা ছন্দাদি। আনমিউট করেন সোমা। হ্যাঁ, আনমিউট করছি। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 53 নম্বর শ্লোক। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস্তদা যোগম বাষ্পসি। অনুবাদ হলো, তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। তাৎপর্য, জীবন যখন সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করে, তখন তার সেই অবস্থাকে বলা হয় সমাধি। যিনি পূর্ণ সমাধিমগ্ন হয়েছেন, তিনি ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্মার উপলব্ধির স্তর অতিক্রম করে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আধ্যাত্ম জ্ঞানের চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কের উপলব্ধি করা। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য। সেই জন্য শুদ্ধ ভগবদ ভক্ত বেদে সুন্দর বর্ণনার দ্বারা মোহিত হয়ে স্বর্গসুখ ভোগ করার জন্য যাগযজ্ঞের অনুষ্ঠান করেন না। ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম যথাযথভাবে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে ভগবানের সেবা করলে অচিরেই তার ফল পাওয়া যায় এবং ভগবত ভক্তির মাধুর্য আস্বাদন করা যায়। শ্লোক নাম্বার 54। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন?
বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে, কৃষ্ণ ভাবনাময় মানুষেরও সেই রকম চলা বলা চিন্তা ভাবনায় কতকগুলি প্রকৃতগত লক্ষণ থাকে। একজন ধনীর কতগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী, একজন রোগীর কতগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে রোগী, একজন জ্ঞানীর লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে জ্ঞানী, তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তের কথা বলার ধরন, চলার সঙ্গী, চিন্তাধারা, মনোবৃত্তি আদি দেখে বোঝা যায় তিনি হচ্ছে ভগবত ভক্ত। ভগবত ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবত গীতাতে পাওয়া যায়। এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন, কারণ কথার মধ্যে দিয়ে সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরের ভাবের প্রকাশ হয়। প্রবাদ আছে, মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে ভালো পোশাকে সজ্জিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই, কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায়। কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না। অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবে তার কাছে তার মধ্যে প্রকাশিত হয় এবং তার নিচে বর্ণিত আছে। আচ্ছা, 55 পড়ি। শ্রী ভগবানু বাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনেবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্ত দোচতে। পরমেশ্বর ভগবান বলেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। শ্রীমদ্ ভগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে, সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে মহৎ মুনি ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয়, আর যারা ভগবত ভক্ত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না, কারণ তারা তাদের সীমিত মনের জল্পনা কল্পনার কাছে আত্মসমর্পণ করে নিজেদের ইন্দ্রিয়ের দাসত্ব করে থাকে। সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে সৃষ্ট ইন্দ্রিয় সুখ ভোগের সব রকমের ইচ্ছা পরিত্যাগ করতে হবে। কৃত্রিম ভাবে এই ইচ্ছাকে কখনোই সংবরণ করা যায় না। কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে তখন কোন রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়া আপনা থেকে সেই সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা প্রশমিত হয়। তাই মানুষ মাত্রই কর্তব্য হচ্ছে দ্বিধাহীনভাবে ভক্তিযোগের পথ অবলম্বন করা, কেননা এই পথ অবলম্বন করার ফলে সে অচিরেই অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে পারে। আচ্ছা, এরপরে পড়েন 56। ছন্দদি শোনা যাচ্ছে না তো? নাই কেন? আমি তো আনমিউটই করি নাই, দেখছো? ওকে। দুঃখেষু উদ্বিগ্ন মন আর সুখেষু বিগত স্প্রিয়া, ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধি মুনির উচ্চতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতদি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার জন্য মনকে নানাভাবে আলোড়িত করতে থাকেন, তাই বলা হয় নানা মুনির নানা মত। কোন মুনির মত যদি অন্য মুনির মত থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না। স্থিত মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন। স্থিত মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের পরিসমাপ্তি করেছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর, অর্থাৎ যিনি জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন বাসুদেব তনয় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছু। তাকে বলা হয় মুনি, যার মন একনিষ্ঠ। এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তকে জড় জগতের ত্রিতাপ ক্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না, কারণ
তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ মনে করেন। তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎ কর্মের ফলস্বরূপ আরো দুঃখ দুর্দশা তার একমাত্র প্রাপ্য, কিন্তু ভগবানের অহৈতুকী করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভাব অনেক লাঘব হয়ে গেছে। তেমনি যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন। তিনি ভাবেন ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন, ভগবানের সেবায় তাই আরো বেশি আত্মনিয়োগ করতে পারছেন। ভগবানের সেবা করার জন্য তিনি সবসময় সৎসাহসী ও তৎপর, এবং কোন রকম আসক্তি বা বিরক্তি তাকে সেই সেবা থেকে বিরতি করতে পারে না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি, এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত, তার কোনো কিছুর প্রতি আসক্তিও নেই, বিরক্তিও নেই, কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না, সফল বা ব্যর্থই হন, তিনি তার সংকল্পে সর্বদা একনিষ্ঠ। শ্লোক 57। য সর্বত্রাণ ভীষ্ণে হস্তত্তৎ প্রাপ্য শুভা শুভম নাভিনন্দতি নদেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। জড় জগতে সবসময় নানা রকম উত্থান পতন ঘটে চলেছে, সেগুলো কখনো শুভ কখনো অশুভ। যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না, যিনি ভালো মন্দে প্রভাবিত হন না, তাকেই কৃষ্ণ ভাবনা অবিচলিত বলে বিবেচনা করতে হবে। মানুষ জড় জগতে থাকলে সবসময় শুভ অশুভ সম্ভাবনা থাকে, কারণ জড় জগৎটাই এই দ্বন্দ্ব ভাবের দ্বারা প্রভাবিত। কিন্তু কৃষ্ণ ভাবনায় একনিষ্ঠ ভক্ত কখনোই এই শুভ অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই অনুরাগের ফলে তিনি জড় ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় অধিষ্ঠিত হন, যাকে পরিভাষায় বলে সমাধি। শ্লোক 58। যদা সংহরতে চায়ং কুর্ম হঙ্গানিব সর্বস্ব ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থে ভাস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় হইতে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। আত্মতত্ত্বজ্ঞানী যোগী বা ভগবত ভক্তের লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারেন। অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয়ের দাসত্ব করে, তাদের ইন্দ্রিয়ের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। প্রকৃত যোগীকে এভাবে চিনতে পারা যায়। ইন্দ্রিয়গুলোকে বিষধর সর্পের সঙ্গে তুলনা করা হয়। সাধারণ অবস্থায় ইন্দ্রিয়গুলো স্বেচ্ছাচারী উচ্ছৃঙ্খল, কিন্তু সাপুড়ে যেমন সাপকে পোষ মানায়, যোগী বা ভগবত ভক্ত ঠিক তেমন ভাবে তার ইন্দ্রিয়গুলোকে নিজের ইচ্ছা অনুসারে পরিচালিত করেন। তিনি তাদের কখনোই স্বাধীনভাবে কোনো কাজ করতে দেন না। শাস্ত্রে কর্তব্য অকর্তব্য বিধি নিষেধ সম্বন্ধে নানা রকম নির্দেশ দেওয়া আছে। এই সমস্ত বিধি নিষেধের নির্দেশগুলো আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে সংযত করতে না পারলে ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তি সাধন করা যায় না। এই সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে কুর্মের উদাহরণ দেওয়া আছে। কুর্ম যেমন যে কোনো সময় তার হাত পা মাথা আদি অঙ্গগুলো খোলসের মধ্যে গুটিয়ে নেয়, আবার প্রয়োজন হলে বের করে আনে, ঠিক তেমনি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত ভগবানের বিশেষ প্রয়োজনেই তার ইন্দ্রিয়গুলোকে প্রয়োগ করেন, অন্য সময় তাদের গুটিয়ে রাখেন। এভাবেই ইন্দ্রিয় দমন করার মাধ্যমে একাগ্র চিত্তে ভগবানের সেবা করা যায়। অর্জুনকে সেভাবেই নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে তিনি নিজের তৃপ্ত সাধনের জন্য তার ইন্দ্রিয়গুলোকে কাজে না লাগিয়ে ভগবানের সেবায় তা নিয়োগ করেন। ভগবানের সেবায় কিভাবে সর্বদা ইন্দ্রিয়াদি নিয়োজিত রাখতে হয়, কুর্মের দৃষ্টান্ত দিয়ে তা বোঝানো হয়েছে। শিলাদি পড়েন।
শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ অধ্যায় 2 সংখ্যযোগ শ্লোক 59। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহনি রস বর্জং রসোপপোষ্য পরং দৃষ্টা নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্তি হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করতে পারে না। বিধি নিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হওয়ার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের প্রতি নিষেধাজ্ঞার মতো। রোগী সাধারণত এই সমস্ত বিধি নিষেধ মানতে চায় না এবং তার রোগের জন্য এই সমস্ত খাদ্যদ্রব্য থেকে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাওয়ার লালসা কোনো অংশে কমে না। তেমনি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আদি সমন্বিত অষ্টাঙ্গ যোগের মতো কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযত তা উন্নত জ্ঞানহীন অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কন্দর্প কোটি কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছেন, তার আর নিষ্প্রাণ জড় বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না। তাই আধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধি নিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় যতক্ষণ রুচি না হয় ততক্ষণ এই বিধি নিষেধ মঙ্গলজনক নয়। যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয় তখন তিনি আপনা থেকেই ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন। শ্লোক 60। যতত হোপি কৈন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রভসম মন। হে কৈন্তেয়, ইন্দ্রিয় সুখ এতই বলবান যে মুখ্য ভারী যে ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন মানুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। অনেক ঋষি মুনি ও আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন, কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা ইন্দ্রিয়ের দাস হয়ে পড়েন। মহর্ষি বিশ্বামিত্রের মতন যোগী, যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন, তিনিও সর্পের অপ্সরা মেনকার রূপে মুগ্ধ হয়ে কামান্ধ হয়ে অধঃপতিত হন। পৃথিবীর ইতিহাসে এই রকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। শ্লোক 61। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতিপ্রজ্ঞ। ভক্তিযোগই হচ্ছে যে শ্রেষ্ঠ যোগ, তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা যায় না। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে
মহা তেজস্বী দুর্বাসা মুনি অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয় সংযম হারিয়ে ফেলেছিলেন। পক্ষান্তরে মহারাজ অম্বরীশ দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার মতন দুর্বাসার সমস্ত অত্যাচার ও অপমান নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জয় হয়েছিল। এই পর্যন্ত পড়ি। শ্লোক 62-63 কবিতা দি পড়ো। হ্যাঁ, কবিতা দি। শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ। আজকে আমি গীতা পড়তেছি না, শুধু কীর্তন করব। কীর্তনই করেন। আমরা তাহলে মার্ক রাখি কত পর্যন্ত হয়েছে? 62 না? 62-তে আছি। আমি তাহলে গীতার মাহাত্ম্যটা পড়ে ফেলি। হ্যাঁ, গীতা মাহাত্ম্য পড়ুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারোত্তম মম, গীতা মে জ্ঞানমতুগ্রং, গীতা মে জ্ঞানবয়ম, গীতা মে চোত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুহ্যং, গীতা মে পরম গুরু, গীতা শ্রয়ে হং তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহম, গীতা জ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকিং পালয়াম্যহম, গীতা মে পরমা বিদ্যা ব্রহ্ম রূপা ন সংশয়, অর্ধমাত্রা হরা নিত্য মনির বাচ্য পদাতিকা, গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব, কীর্তনাত সর্বপাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদোত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি, ইত্যেতানি জপে নিত্যং নরো নিশ্চল মানস, জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। তো আমরা কীর্তনে যাচ্ছি, ভক্তি গীতি হরিনাম কীর্তন। তো তারপরে আমরা ওই সন্ধ্যাদি যেটা গত সপ্তাহে বলছিলেন যে আমরা মহাপ্রভুকে নিয়ে একটু আলোচনা করব, তো সেটা কি কবিতা দি কীর্তনের পরপরই আমরা শুরু করি নাকি? আচ্ছা, ওকে। আমি ওই যে পঞ্চতত্ত্বের স্বরূপ একটু করতে পারি আর কি, এক পৃষ্ঠা করব। তাহলে আগে একটু কীর্তন হোক, তারপরে করেন। হ্যাঁ, একটা ভক্তি গীতি হয়ে যাক কবিতা দি, তারপর আপনি ততক্ষণে রেডি করেন। কবিতা মনে হচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে।
বাঁধবো চোখ সেরুর আমার গিয়াছে চিরিয়া করো কীর্তন প্রেম বরিশন তুমি করো কীর্তন প্রেম বরিশন তোমার ভক্ত গণ লইয়া তোমার ভক্ত গণ লইয়া তোমার ভক্ত গণ লইয়া তুমি করো কীর্তন প্রেম বরিশন তোমার ভক্ত গণ লইয়া তোমার ভক্ত গণ লইয়া অন্তে কৃপা নিব তোমায় ডাকিয়া এসো দয়া করিয়া এসো দয়া করিয়া অন্তে কৃপা নিব তোমায় ডাকিয়া গৌরীবে সংকীর্তনে শিরোমণি প্রেম দাতারো শিরোমণি আছি তোমার আশাতে বসিয়া গৌরীবে সংকীর্তনে শিরোমণি প্রেম দাতারো শিরোমণি আছি তোমার আশাতে বসিয়া আমি যে ফুলে পুজিব আমি দয়া করিয়া দয়া করিয়া অন্তে বাহ, কবিতা দিয়ে আজকে খুব মানে ইন্টারনেটটা ডিস্টার্ব করছে, স্লো ইন্টারনেটটা মানে কেমন যেন একটু ডিস্টার্ব করছে, এমনি ভালো হয়েছে খুব। তো ছন্দাদি ঠিক আছে, আপনি তাহলে ওই যে মহাপ্রভুকে নিয়ে যেটা পড়তে চেয়েছিলেন সেটা পড়েন, পঞ্চতত্ত্বের কথা। মহাপ্রভুর না এই যে চৈতন্য চরিতামৃতের আদি লীলার সপ্তম পরিচ্ছদে পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ, সপ্তম পরিচ্ছদের কয়েকটা শ্লোক পড়ছি। আর সামনের সপ্তাহে তো গৌর পূর্ণিমা, তখন আমি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মর ওখান থেকে পড়বো আর কি। তো আজকে শ্লোক 1,
অগত্যেক গতিং নত্তা হীনার্থ ধিক সাধুকম শ্রী চৈতন্য লিখতে হস্য প্রেম ভক্তি বদান্নতে। অগতি বা অকিঞ্চনের গতি পরমার্থহীন ব্যক্তির মহৎ অর্থ সাধক শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে তার প্রেম ভক্তির বদান্যতা বর্ণনা করছেন। তাৎপর্য হলো জড় জগতের বন্ধনে আবদ্ধ জীব অত্যন্ত অসহায়, কিন্তু মায়ার প্রভাবে বদ্ধ জীব মনে করে সে তার দেশ, সমাজ, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের দ্বারা সম্পূর্ণরূপে নিরাপদ। সে জানে না মৃত্যুর সময় কেউ তাকে রক্ষা করতে পারবে না। জড় প্রকৃতির নিয়ম এতই কঠোর যে মৃত্যুর করাল হস্ত থেকে জড় জগতের কোনো নিরাপত্তাই আমাদের রক্ষা করতে পারে না। ভগবদ গীতায় বলা হয়েছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম। কেউ যদি পারমার্থিক পথে উন্নতি সাধন করতে চায়, তাহলে তাকে জন্ম মৃত্যু জরা ব্যাধি প্রকৃতির এই 4টি নিয়মের কথা সর্বদাই স্মরণে রাখতে হবে। ভগবানের চরণাশ্রয় না করলে এই সমস্ত দুঃখ দুর্দশা থেকে কেউই রক্ষা করতে পারে না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সমস্ত বদ্ধ জীবের একমাত্র আশ্রয়। তাই বুদ্ধিমান মানুষ কোনো জড় আশ্রয় অবলম্বন করেন না। পক্ষান্তরে তিনি সর্বতোভাবে ভগবানের শ্রী পাদপদ্মের শরণাগত হন। এই ধরনের মানুষকে বলা হয় অকিঞ্চন, অথবা এই জড় জগতে যার কিছুই নেই। পরমেশ্বর ভগবানকেও বলা হয় অকিঞ্চন গোচর, কেননা তিনি এই জগতের কোনো কিছুর প্রতি তার আসক্তি নেই। তিনি কেবল তাকে লাভ করতে পারেন, যার এ সমস্ত কোনো কিছুর প্রতি আসক্তি নেই। তাই যে সমস্ত মানুষ সর্বতোভাবে ভগবানের শরণাগত হয়েছেন, এই জড় জগতের কোনো কিছুর প্রতি যার আসক্তি নেই, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তাদের একমাত্র আশ্রয়। সকলেই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের প্রত্যাশী, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার অপার করুণার প্রভাবে মোক্ষের থেকেও বড় বস্তু দান করতে পারেন। তাই এই শ্লোকে হীনার্থ ধিক ও সাধকম বলতে বোঝানো হয়েছে, জাগতিক বিচারে মুক্তি, ধর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেয়েও শ্রেয়, কিন্তু মুক্তির থেকেও শ্রেয় হচ্ছে ভগবত ভক্তি ও ভগবত প্রেম। শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সেই প্রেম ও ভক্তির প্রদাতা। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, প্রেমে পূর্ণার্থ মহান। ভগবত প্রেম হচ্ছে জীবের পরম পুরুষার্থ। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তি প্রদানে তার মহাবদান্যতা বর্ণনা করার পূর্বে তার উদ্দেশ্যে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, তাহার চরণাশ্রিত সেই বড় ধন্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক। যিনি তার চরণাশ্রয় করেছেন তিনি সব চাইতে ধন্য। পূর্বে গুরবাদি ছয় তত্ত্বে কইল নমস্কার, গুরুতত্ত্ব কহিয়াছি এবে পাপেরও বিচার। পূর্বে আমি গুরুতত্ত্ব সম্বন্ধে আলোচনা করেছি, এখন আমি পঞ্চতত্ত্বের বিচার বিশ্লেষণের করতে চেষ্টা করব। পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্যের সঙ্গে পঞ্চতত্ত্ব লয়া করেন সংকীর্তন রঙ্গে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে পঞ্চতত্ত্ব অবতীর্ণ হয়েছেন এবং এই পঞ্চতত্ত্ব নিয়েই শ্রী চৈতন্য মহাপ্রভু মহানন্দে সংকীর্তন করেন। শ্রীমদ্ ভাগবতে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে বলা হয়েছে, কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞেই সংকীর্তন প্রৈর্য জন্তিহি সুমেধস। যার মুখে সর্বদা কৃষ্ণ নাম, যার অঙ্গকান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌর, সেই অঙ্গ উপাঙ্গ অস্ত্র ও পার্শ্বদ পরিবেষ্টিত মহাপুরুষকে কলিযুগের সুবুদ্ধিমান মানুষেরা সংকীর্তন যজ্ঞের দ্বারা আরাধনা করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই তার স্বরূপ প্রকাশ শ্রী নিত্যানন্দ প্রভু, তার অবতার শ্রী অদ্বৈত প্রভু, তার অন্তরঙ্গা শক্তি শ্রী গদাধর প্রভু এবং তার তটস্থা শক্তি শ্রীবাস প্রভুর দ্বারা পরিবেষ্টিত। পরমেশ্বর ভগবান রূপে তিনি তাদের মধ্যে বিরাজমান। সকলেরই জানা উচিত যে
শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই এই সমস্ত তত্ত্ব সঙ্গে বিরাজ করেন। তাই যখন আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এই মহামন্ত্র উচ্চারণ পূর্বক শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করি, তখন সেই প্রণতি পূর্ণতা প্রাপ্ত হয়। কৃষ্ণ ভাবনার অমৃতের প্রচারক রূপে আমরা প্রথমে এই পঞ্চতত্ত্ব মহাতন্ত্রের দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করি। তারপর আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 5। পঞ্চতত্ত্ব এক বস্তু, নাহি কিছু ভেদ, রস আস্বাদিতে তবু বিবিধ বিভেদ। পঞ্চতত্ত্ব এক বস্তু, কেননা চিন্ময় স্তরে সবকিছুই পরম, কিন্তু তা হলেও চিন্ময় স্তরে বৈচিত্র্য রয়েছে। এই চিদ বৈচিত্র্য আস্বাদন করার জন্য তার বিশিষ্ট ও পার্থক্য নিরূপণ করতে হয়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে পঞ্চতত্ত্ব বর্ণনা করে বলেছেন, পরম শক্তিমান পরমেশ্বর ভগবান বিভিন্ন রকম লীলা প্রকাশের জন্য পঞ্চতত্ত্ব রূপে আবির্ভূত হয়েছেন। প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা তারা হচ্ছেন অদ্বয় তত্ত্ব, কিন্তু নিরস ভাবের ব্যতিক্রমে বিভিন্ন প্রকার অপ্রাকৃত রস আস্বাদন করার জন্য তারা বিবিধ চিদ বৈচিত্র্য প্রকাশ করেন। পরমেশ্বর ভগবানের পরাশক্তি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। বেদের এই উক্তি থেকে বোঝা যায় চিদ জগতে অন্তহীন রস ও বৈচিত্র্য রয়েছে। শ্রী গৌরাঙ্গ, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর, শ্রীবাসাদি পঞ্চতত্ত্বে বস্তুত কোনো ভেদ নেই, কিন্তু রস আস্বাদনের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে, শ্রী নিত্যানন্দ প্রভু ভক্ত স্বরূপে, শ্রী অদ্বৈত প্রভু ভক্ত অবতার রূপে, গদাধর প্রভু ভক্ত শক্তি রূপে এবং শ্রীবাস প্রভু শুদ্ধ ভক্ত রূপে এই পঞ্চ প্রকারে বিবিধ বৈশিষ্ট্য যুক্ত। আমি এখানে শেষ করলাম। তো